ছাত্রলীগের সময় তখন গেস্ট রুমগুলোতে কীরকম টর্চার হয়েছে, আমার উপরে যে টর্চার হয়েছে সেটা যদি আমি বলি, আমার মনে হয় যে উপন্যাস আমি বিদ্যালয়ে এখন অনেক সংগঠন আছে, কিন্তু ছাত্রদের যে প্রতিনিধিত্ব করবে এরকম কেউ এখন পর্যন্ত নাই। কারণ ছাত্র সংসদ নির্বাচন নাই। আপনারা জানেন জুলাইয়ের পরপরই হচ্ছে ভিসি স্যার প্রত্যেক হলে গিয়েছিলেন, গিয়ে একটা শৃঙ্খলা কমিটি দিয়ে এসেছিলেন প্রত্যেক হলে, কিন্তু সময়ের আবর্তে এখন সেই শৃঙ্খলা কমিটির যে কার্যক্রম সেটাও স্থিমিত হয়ে গিয়েছে। তো হলে যে কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন ধরনের যেই সাংস্কৃতিক কার্যক্রম, তারপরে হচ্ছে হলের ভিতরে যে অ্যাক্টিভিটিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন যে বিষয়ের যেই ছাত্রদের যেই জায়গায় প্রতিনিধিত্ব করার কথা, সেই জায়গায় আসলে ছাত্রদের ভয়েসটা আসলে উঠে আসছে না। হ্যাঁ, এরপর আপনারা জানেন যে ছাত্র সংসদ নির্বাচন যখন ছিল না ছাত্রলীগের সময়, তখন গেস্ট রুমগুলোতে কীরকম টর্চার হয়েছে, আমার উপরে যে টর্চার হয়েছে সেটা যদি আমি বলি, আমার মনে হয় যে উপন্যাস আমি লিখে ফেলতে পারবো। এটা নিয়ে হচ্ছে মুভি বানানোর আলোচনাও বেশ কয়েকবার হয়েছে, এখন পর্যন্ত হয় নাই। তো যদি ছাত্র সংসদ না হয় সেগুলো আবার ফিরে আসবে এবং ছাত্রদেরকে সেই গণরুমে এবং গেস্ট রুমে যেই আবদ্ধ করে ফেলার যে সংস্কৃতি সেটা আবার ফিরে আসবে। তো যেই জন্য ছাত্রদের যেই স্বাধীনতা, ছাত্রদের যে একাডেমিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ছাত্র সংসদ নির্বাচন একান্ত জরুরি। আমরা আশা করব এবং আমরা হচ্ছে তাদেরকে একটা মেসেজও দিতে চাই যে যদি আজকে এই সিন্ডিকেট থেকে ডাকসুর যেই কমিশন, সেই কমিশনের সাথে যে টাইম ফ্রেমটা যদি না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। এবং আপনারা এটা জানেন যে হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা মনে করছে যে কমিশন দিয়ে তারপরে কমিশনের উপর দায়িত্ব দিয়ে দিবে, তারা আরও সময় নিয়ে তারপরে হচ্ছে যে টাইম ফ্রেম সেটা ঘোষণা করবে। এটা কোনো সুযোগ নেই। আমরা আমাদের যে অধিকার সেটা আদায় করব এবং এটা নির্দিষ্ট সময়ের